চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চলতি বছরের গত ৬ মাস ৮ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নগর ও জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪২ জন। ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতাল থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল ইসলাম পারভেজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তো এই বর্ষা মৌসুমে মূলত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। তো চট্টগ্রামের হাসপাতালগুলো এই ডেঙ্গু রোগীর চিকিৎসায় কি ধরনের প্রস্তুতি নিয়েছে, সেই সাথে আরেকটু জানাবেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডেঙ্গু মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নিচ্ছে। ধন্যবাদ বান্না। চট্টগ্রামের খবরটি আসলে উদ্বেগজনক, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এটি একদম সবাই একযোগে স্বীকার করছেন। এর কারণটি হচ্ছে বর্ষা আসার সাথে সাথেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে পানিগুলো জমে থাকছে, আর ডাক্তাররা বলছেন যে সেখানেই ডিম পাড়ছে ডেঙ্গু মশা, এবং যার কারণে বিভিন্ন এলাকায় আর যে মশার যে ওষুধ সেগুলো ছিটানো হয় না। নগরবাসীর অভিযোগ এটা দীর্ঘদিনের। এখানকার যে ওষুধটি ওনারা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এটি প্রয়োগ করেন, কিন্তু সরকারের টাকা ঠিকই খরচ হয়, জনগণের কোনো উপকারী হয় না। সর্বশেষ মানুষকে মশারি ব্যবহার করতে বলা হয়, কিন্তু এই মশারিতে একমাত্র সমাধান না। মশারিতে যখনই বের হচ্ছে তখন শিশু থেকে আরম্ভ করে যাদেরকে কামড়াচ্ছে তখন ঠিকই মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল, যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকালকেও দুজন ছিল। আমি এখন যেখানে রয়েছি বিআইডিডি, এখানেও দুজন ছিল, অর্থাৎ এই শিশু হাসপাতাল সেখানে 4 জন ছিল। এভাবে করে নগরীর জেনারেল হাসপাতাল সেখানে 3 জন ছিল, অর্থাৎ 14 জন ছিল গত একদিনে। অর্থাৎ এভাবে প্রত্যেকটি হাসপাতালে রোগী আসছে যাচ্ছে, এভাবেই রয়েছে। তবে ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই এখনো বর্ষা মৌসুম পুরোদমে শুরু হয়নি, তার মধ্যেই রোগী যেভাবে আসতে শুরু করেছে, অনেক জায়গায় ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। তো ডাক্তাররা বলছেন সচেতনতার কোনো বিকল্প নাই। আর জনসাধারণ বলছে সরকার যে সিটি কর্পোরেশনের মাধ্যমে যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা যে ওষুধগুলো দেয়, সেই ওষুধগুলো অনেক জায়গায় ভালোভাবে দেওয়া হয় না, আবার যেগুলো দেওয়া হয় সেগুলো কোনো কার্যকরী ভূমিকা রাখে না। তো আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে দেখেছিলাম, উনি প্রথমে যখন দায়িত্ব নেয়, ঠিক দায়িত্ব নেওয়ার পরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল যারা এটা নিয়ে গবেষণা করে তাদেরকে নিয়ে বলেছিলেন উনি গবেষণা করে এই মশা নিয়ে উনি পদক্ষেপ নেবেন। তবে দুর্ভাগ্যজনক হলো সত্যি, আমরা কিছুদিন আগেও সিটি কর্পোরেশন পরিচালিত হাসপাতাল সেখানে দেখেছি নিচে যে ডেঙ্গুর যে লাভা সেটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সিটি কর্পোরেশন যে মার্কেট সেখানেও নিস্তালে আমরা প্রচুর লাভা দেখতে পাচ্ছি, অর্থাৎ সিটি কর্পোরেশন নিজেরাই সচেতন না, ওনারা মানুষকে কি সচেতন করবে সেরকম একটি অবস্থার মধ্যে কিন্তু এখনো রয়েছে। তো আপাতত চট্টগ্রামে চোখ রাখাচ্ছে ডেঙ্গু, এতটুকু রয়েছে। পান না।